হ্যালো সবাইকে গুড ইভিনিং। আমি লাইভটা এটা লাইভ নয়, এটা একটা ছোট্ট একটা ব্লগ। সবার কাছে বার্তাটা পৌঁছানোর জন্য আমি এটা ছোট্ট করে একটা ব্লগ করছি, দেখে নাও। সত্যি কথা বলতে আমি একটাই কথা বলবো যে এই তিলোত্তমা যেটা ধর্ষিত হয়েছে, ওই ধর্ষণের জন্য আমি সবার কাছে একটা বার্তা পৌঁছাতে চাইছি। এটা কি সমাজ নাকি সমাজ না? আমরা সমাজের কি বাইরে? ধর্ষণ হচ্ছে, আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কি পারি না তার আত্মার শান্তির জন্য, এবং তারা যা শাস্তি করেছে সেই শাস্তিদের সেইভাবে যেন শাস্তি দেওয়া হয়? আমরা শুধু চুপ করে শুধু দেখে থাকবো? ধরো তোমাদের বাড়িতে কেউ যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে কি তোমরা সেখানে দৌড়াবে না? আজকে আমরা তাকে চিনছি না, সে দূরের মানুষ। আমরা মেয়েরা অনেক স্বপ্ন দিয়ে, নানান স্বপ্ন দিয়ে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এই বার্তাটা পৌঁছাচ্ছি। তো আমরা সবাই মিলে কালকে আমরা ৭৮তম, আজকে আমি ব্লগটা করছি ছোট্ট একটা বার্তা পৌঁছানোর জন্য। আর এই বার্তাটা কালকে যখন ৭৮তম স্বাধীনতা দিবস যখন আমরা পালন করব, আমরা যে যেখান থেকে পারবো আমার ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখবে আমার ব্লগটা, সবাই মানে সেখানে পাড়ার মধ্যে মহিলা সমিতিদেরকে এবং মহিলাদেরকে বা বাচ্চাদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে সবাই মিলে আমরা যেন তার প্রতিবাদ চাই। একটা নৃশংসভাবে হত্যা করার পর নানান প্রশ্ন চলে আসছে, সে সুসাইড করেছে বা সে ঘুমন্ত অবস্থায় নিজে সুসাইড করেছে, এত কিছু প্রশ্ন আসছে। অনেক 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 জায়গায় ধর্ষিত হয়, নানান তথ্য বের হয়ে আসে, আর সেটা ধামাচাপা করে বন্ধ বন্ধ করে দেওয়া হয়। তো আমি চাইবো সবার কাছে, প্লিজ হাত জোর করে বলছি, তোমরা আমরা সবাই মিলে যে যেখান থেকে পারবো একটা ছোট্ট করে গ্রুপ করে ভিডিও পোস্ট করে কালকে যেন আমি ফেসবুকে উঠে যেন দেখতে পাই, যেন সবাই ওইটা নিয়ে আন্দোলন করছো। সবাই আমরা মেয়েদের পাশে রুখে দাঁড়াবো। আমরা পৃথিবীতে জন্ম হয়েছি, আমরা মেয়েরা, আমরা নারী, আমরা পারি, আমরা সব কিছুই পারি। তো এত কিছু ঘটনাটা হয়ে গেছে, এত নৃশংসভাবে ধর্ষিত হয়েছে, তাকে ৫ জন খাবারের অবস্থায়, হোম ডেলিভারি খাবার অবস্থায়, আমি কথাটা বলতে পারছি না, আমার প্রচণ্ড বুকটা ফেটে যাচ্ছে। আমি ভাবলাম যে আমি বার্তাটা সবার কাছে কীভাবে পৌঁছাবো, বা সবাই দেখছে অথচ চুপ করে আছে। আমরা নারী না, আমরা সমাজ না, আমরা সমাজের মধ্যে পড়ছি না, আমরা শুধু দেখছি তাদের খবরগুলো। একটা কথা ভাবা যায়, ফুড ডেলিভারি সংস্থা থেকে ৫ জনের খাবার আসে, সেখানে একসঙ্গে খাবার খায়, খাওয়ার পরে ৩টের সময় সেখানে, খাওয়ার পরে ৩টার সময় খবর আসে সে আর নেই। তার রক্তাক্ত দেহ অবস্থায় আমরা কি করে চুপ করে থাকতে পারি? তার রক্তাক্ত দেহ অবস্থায় এত চোখ দিয়ে এত কিছু জিনিস প্রমাণ পাওয়া যাচ্ছে, তারপরেও নানান তথ্য বেরিয়ে আসছে। আমি যতবার খবরগুলো দেখছি, কতদূর এগুলো খবর, কতদূর এগুলো খবর, যতবারই দেখছি যে না, এটা একটু ধামাচাপার দিকে চলে যাচ্ছে, নানান তথ্য চলে আসছে, নানান তথ্য বেরিয়ে আসছে। আমরা কি সমাজের মধ্যে পড়ি না? আমরা কি নারী? আমরা কি পারি না? আমরা সবাই রুখে দাঁড়াবো। আমরা এটা প্রতিবাদ চাই। যে অন্যায় করেছে নৃশংসভাবে, স্বপ্ন দিয়ে, নানান স্বপ্ন দিয়ে সে ডক্টর হয়েছে। আজকে আমি যদি হই, তোমার বাড়ির লোক যদি হয়, আপনার বাড়ির লোক যদি কেউ স্বপ্ন দেখে, সে নানান স্বপ্ন দিয়ে যদি সে নিজের পায়ে দাঁড়ায়, সে তাকে যদি কিছুক্ষণের, ছেলেরা কিছুক্ষণ আনন্দের জন্য তাকে যদি নৃশংসভাবে পৃথিবী থেকে তাকে সরিয়ে দেয়, তাহলে তার থেকে মহা পাপ কেউ করে না। আমি সবার কাছে বার্তাটা পৌঁছাচ্ছি, প্লিজ হাত জোড় করে বলছি। আমি যেন ফেসবুকে দেখি যে আমার ব্লগ দেখার পরে অনেকে আমার দেখে দেখে ব্লগটা করছে, দেখার পরে যেন সবাই বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় যেন ছোট্ট করে পাতার মধ্যে লিখে আমরা বিচার চাই, আমরা বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই। সবাই যেন এটা পোস্ট করো। আমি হাত জোড় করে রিকোয়েস্ট করে বলছি, কালকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে অবশ্যই আমরা করব। সেই ইন্ডিপেন্ডেন্স ডে আমরা নতুন জীবন নিয়ে আসবো। সবাইকে আমি অনেক অনেক অনেকবার রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই কালকে আমরা বিচার চাই। বিচারের পোস্ট যেন আমি ফেসবুকে সবার কাছে দেখতে পাই। অনেক অনেক কষ্ট হচ্ছে, সবাই আমরা মোবাইল দেখছি, খবরে অনেকে কষ্ট পাচ্ছে, অনেকে দেখছো, কিন্তু কষ্ট পেলে হবে না, কষ্টটা সামনে আসবে। আমরা ন্যায্য বিচার চাই। থ্যাংক ইউ সো মাচ। এখানেই আমার লাইভটা আমার ব্লগটা, ছোট্ট ব্লগটা শেষ করছি। আমি সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, সবাই আমরা বিচার চাই।